अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खालिक़िस समावाति वल अर्दीन। वस्सलातु मुरसलीन वअला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व ज़ुर्रिय्यतिहि व मिल्लति औलियाए कामिलिही व महबूबिही व माशूकिही अजमाइन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला सय्यदिना सलातुन या रसूलल्लाह। একটু মহব্বতের আওয়াজে আমরা দরুদের হক আদায় করব, কারণ ইমামে হুসাইনের মাহফিল, সোহাদায়ে কারবালার মাহফিল আল্লাহ যাত্রার খেদমত দিয়ে নেন না, ঠিক কি না? আজকে যে মাহফিল হচ্ছে অনেকে মাহফিলে আসতে পারে, কারণ তার নসিবে ঈমানের সিটা ফুটাও। তো আপনারা আসতে পেরেছেন, আপনারা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাগ্যবান যেহেতু, মাওলার দরবারে মুনিবের কদমে শুকরিয়াটা মহব্বতের সাথে আদায় করার দরকার আছে কিনা? একটু মহব্বতের সাথে পড়েন সালাতুন ইয়া है कोई बता दो शाहे मदीना, है कोई बता दो शाहे मदीना। फुरूक़त नबी में जलता है सीना। सलातुन या
मदीने में जाऊं पलट कर न आऊं मदीने में जाऊं पलट कर न आऊं वही घर बनाने का वही घर बनाने का जी चाहता है सला दुनिया के पर्दा उठाओ शाहे मदीना के पर्दा उठाओ शाहे मदीना मोहम्मद नबीना मुहर्रमेर 10 तारीखे की घटाइल रब्बाना मुहर्रमेर 10 तारीखे की घटाइल रब्बाना कली जफा दिया जाय गो कली जफा दिया जाय गो गलिते तार घटना अल्लाह नबीना मुहम्मद अल्लाहुम्मा मुहम्मद नबीना हसन शहीद जौहरते हुसैन शहीद करबला हसन शहीद जौहरते हुसैन शहीद करबला জাইনাল আবেদিন শহীদ হইল জাইনাল আবেদিন শহীদ হইল ইয়াজিদের ইজলখানা আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়ানা الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أموات بل أحياء ربهم يرزقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه ওরে রক্তে লালে লালে হইল কারবালার ময়দান হায়রে রক্তে লালে লালে হইল কারবালার সবাই রক্তে লালে কারবালার ময়দান হায়রে রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান রক্তে লালে কারবালার ময়দান হায়রে রক্তে লালে লালে হইল দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের ধারে দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের ধারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে কারবালার ময়দান
হায়রে রক্তে লালে শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের রক্তে লালে ময়দান হায়রে রক্তে লালে यजीद सेना शिमार एसे हुसैनेर बुके बसे यजीद सेना शिमार से हुसैनेर बुके बसे छुरी दिया काटबे गला बाजबे ना यार प्राण और छुरी दिया काटबे गला बाजबे ना यार प्राण रक्ते लाले কারবালার ময়দান হায়রে রক্তে লালে কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের রক্তে লালে লাল হইল দান হায়রে রক্তে লালে শত তীরের আঘাতে খাইয়া কান্দে হুসেন মা বলিয়া শত তীরের আঘাতে খাইয়া কান্দে হুসেন মা বলিয়া নানা তুমি আছো কোথায় বাজবে না ইয়ার প্রাণ নানা তুমি আছো কোথায় বাজবে না ইয়ার প্রাণ রক্তে লালে হান হায়রে রক্তে লালে শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান রক্তে লালে ময়দান হায়রে রক্তে লালে হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ অতকার পূর্ব হিটি খাইন হিলফুল ফুজুল একতা সংঘ এবং অত্র এলাকার সকলের সহযোগিতায় আয়োজিত শায়ের শাহ মুহাম্মদ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর স্মরণে চতুর্থতম পবিত্র শুহাদে কারবালার নূরানি ঈমানি রূহানি ইরফানি সদরে জলসা মাহফিলের সম্মানিত মেহমান আলা ঐতিহ্যবাহী দরবার হাফেজনগর দরবার শরীফের সম্মানিত সজ্জদানশীন মেহমান আলা पीर तरीक़त रहनुमाए शरीअत शाह सूफी सैयद मौलाना मुफ्ती आशिकुर रहमान अल हाफिज नगरी मजबंडारी मद्दाजिल्लुहुल आली एवं आजकेर महफिलेर सम्मानित सभापति पूर्व खेती खाइन शाही जामे मस्जिदेर खतीब मुकर्रम हजरतुल अल्लाम जनाब मौलाना आली अकबर रिजवी साहिब मद्दाजिल्लुहुल आली उपस्थित मंचेर मध्य अपरापर उलामाए आहले सुन्नाह मुरब्बी आज़म नौजवान भाईरा तरुण हुसैनी सैनिकरा छोट्ट छोट्ट बाच्चारा पर्दार आड़ाले मस्तुरात खावातीन मा ओ बोनेरा माइकेर आवाज যতদূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে মাহফিলে আসার এবং বসার
তৌফিক এবং মেহেরবানি দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, খাসতান আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাক পঞ্জতনের দরবারে দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করে বিল খুসুস হাসনাইনে করিমাইন এবং খাসতান হুজুরে গাউস বাগদাদ খাজা গরিব নওয়াজ হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারির দরবারে তাজিম তসলিম তাহিয়া পেশ করে মুনিবে মুনাফফরের বরজককে কলবের মধ্যে ধারণ করে মুনিব যদি মেহেরবানি করেন অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা এমন এক জাতে পাকের মাহফিলের মধ্যে বসেছি যাদের মাকাম মর্যাদা ফজিলত আজমত শান এটা শুধু আমরা নয়, খুদ লা মাকানের খোদা তার পবিত্র 30 পারা কোরআনের মধ্যে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব যদি এক পাল্লায় রাখা হয়, কুরআনুল কারীমের আলিফ লাম মিম এই 3টা অক্ষরকে যদি এক পাল্লায় রাখে নামাতিলে বালানো লাগবো, এরকম কিছু আছে কি নাই? যাদের সব ভালো লাগে কিন্তু আহলে বায়াতের মোহাব্বত ভালো লাগে, আওলাদ রাসূলের মোহাব্বত ভালো লাগে, ওলি আল্লাহর মোহাব্বত ভালো লাগে। দেখেন দেখেন কি অবস্থা। আজকে মাগরিবের পরে নামাজ শেষ করে সংবাদ চলে আসলো, কি বেইজ্জতিটা না হইলো, এরকম বেইজ্জতি আমি জীবনে দেখি নাই। শুধু এই বেইজ্জতি কখন হবে এটার অপেক্ষায় ছিলাম। যেই দিন ওলি আল্লাহর বিরুদ্ধে বলেছে, যেই দিন নবীর শানে গুস্তাখি করেছে, ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে বলেছে, যেই দিন গাউসুল আজম মাইজভান্ডারির দরবারে তাবাররুককে, মিলাদুন নবীর তাবাররুককে, ফাতিহা ইয়াজদাহুমের তাবাররুককে, শুহাদায়ে কারবালার মাহফিলের তাবাররুককে পায়খানার সাথে তুলনা করেছে, বেইজ্জতির মত সেই দিনই কপালের মধ্যে লেখা হয়ে গেছে, ঠিক কি না? আর যারা সুন্নিয়তের পথে থাকে তাদের মত দেখো, আর যাদের বড় বড় শেখ যারা আছে উপরে ফিটফাট ভিতরে ইয়ানা কমলার উদ্দি ফিটফাট ভিতর দিয়ে। কয়দিন আগে দেখলাম টাকা খুঁজতেছে ভিক্ষুকের মতো, দনা 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 উদর টিয়া তোয়াতে টিয়া এগুম বুঝা যাত দবাজি। ডলার দিলে কলার ফলটাই দেয় মানুষ, রিয়াল দিলে খিয়াল ফলটাই দেয় মানুষ, ঠিক কিনা? তারা ডলারের কাছে বেচা যায়, তারা রিয়ালের কাছে বেচা যায়। ইদারা তুন বাবা বানানো লাই, মৌসুনাউলিয়া বাবা বানানো লাই, গাউসুল আজম মাইজভান্ডারি বাবা বানানো লাই, শাহ আমানত বাবা বানানো লাই, হাফেজ নগরী বাবা বানানো লাই, আমিরুজ্জামা বাবা বানানো লাই, হারবাঙ্গিরি বাবা বানানো লাই, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি বাবা বানানো লাই, খতম মা বালানে বাপ বালা। ইদারা হয়তো সবচেয়ে বালা রুপাইয়া, ঠিক কিনা? যারা টাকার কাছে ঈমানকে বিক্রি করে, যুগে যুগে তাদেরকে হুসাইনি বলে না, যুগে যুগে তাদেরকে ইয়াজিদি বলে, ঠিক কিনা? আর তারাও তখনও ছিল ইয়াজিদি, এখনো আছে ইয়াজিদি। তারা ইয়াজিদি বনে থাকুক, আমরা হুসাইনি বনে থাকবো। আর কাল কিয়ামতের ময়দানে আমরা মাওলা হুসাইনের সাথে জান্নাতে যাব, আর তাদের হাসর নাসর হবে ইয়াজিদের সাথে, ঠিক কিনা? আমরা হুসাইনের সাথে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহর ওলির সাথে আহলে বায়াতের মাহফিলের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য শায়রে বলেন, হুসैनियों को बचाना, हुसैनियों
बचाना हुसैन जानते हैं यजीदियों को मिटाना यजीदियों को मिटाना हुसैन जानते हैं सला दुनिया ও জগতের মানুষ এই মাওলা হুসাইনের মর্যাদা তোমরা তো বুঝতে পারো নাই সেটা আমি নয় আল্লামা আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিসানুল মিজান আল্লামা জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেন যেটা হযরত আব্বাস ইবনে জুরাই রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাজানের সূত্রে বর্ণনা করেন মারফু সনদের মধ্যে قالتিল জান্নাতু ইয়া রাব্বি حصنتني فحسن أركان قال قد حصنتني أركانك بالحسن والحسين دور করে হন সুবহানাল্লাহ ওরে জগতের মানুষ আহলে বায়াত কি জিনিস চিনলা না আহলে বায়াতের মর্যাদা কি জানলা না আমার ওই জান্নাত যেই জান্নাতের জন্য দুনিয়ার সব মানুষ পাগল কিয়ামতের ময়দানে যেই জান্নাতে ঢোকার জন্য সবাই লাইন ধরবে দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে পড়ে যেই জান্নাতের জন্য কান্দে ওই জান্নাত আল্লাহর দরবারে প্রশ্ন করলো কি বললো ক্বালাতিল জান্নাতু ইয়া রাব্বি ও আমার রব আমি জান্নাত আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই হাসানতানি ফাহাসুনা আরকানি ও আমার রব আমি জান্নাত কি দিয়া এত সুন্দর হলাম আমি জান্নাতকে এত সুন্দর কে বানাইলো আমি জান্নাতের এত সুন্দর কি দিয়া হইল এই প্যান্ডেলটারে সুন্দর করার জন্য এখানে লাল নীল রঙের বেলুন লাগানো হয়েছে এই জান্নাত এই প্যান্ডেলটাকে সুন্দর করানোর জন্য এইখানের মধ্যে সাদা সাদা লাইট লাগানো হয়েছে এই প্যান্ডেলের সুন্দরের জন্য মাঝখানে একটা পর্দা সবুজের মাঝখানে লাল লাল ঝুমুর লাগানো হয়েছে আর জান্নাত বলল ও আমার আল্লাহ আমি জান্নাতকে এত সুন্দর কেন বানাইলা কি সেই সুন্দরের রহস্য কি সেই সুন্দরের রহস্য আমার আল্লাহ পাক বলেন ক্বালা ক্বাদ হাসানতু আরকানুকা বিল হাসান ওয়াল হুসাইন ও জান্নাত তুই এত সুন্দর কেন তুই জানিস তোর দুই পিলারের মধ্যে আমি দুইটা নাম লিখে দিয়েছি ওই দুই নামের কারণে তুই জান্নাতের এত দাম ওই দুইটা নামের কারণে তুই জান্নাত এত সুন্দর ওই দুইটা নামের কারণে তুই জান্নাত এত মমতা ওই দুইটা নামের কারণে তুই জান্নাত এত মধুর লাগে আর ওই দুইটা নাম কি এক নাম্বার বললেন এক নাম্বার নাম হলো ইমামে হাসানের নাম আর এক নাম্বার নাম হলো আমার মাওলা হুসাইনের নাম বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে ওই নামের দাম শুধু এইখানে নয় জান্নাতেও আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই ওই নামের মাহফিলের মধ্যে যারা আজকে মুহাব্বত নিয়ে পয়সা পড়লো জাইনা রাখো ওই নাম যদি জান্নাতের পিলারে থাকার কারণে জান্নাত যদি এত সুন্দর হয় ওই নাম যদি একবার তোমার অন্তরে ফিট কইরা নিতে পারো একবার যদি তোমার কলবে ওই নাম দুইটার যদি মধুর প্রেম দিয়া যদি লিখা নিতে পারো তুমি শুধু দুনিয়ার সুন্দর নও সুন্দর শুধু দুনিয়ার নও তুমি দুনিয়াতেও সুন্দর তুমি কবরও সুন্দর তুমি হাসরের ময়দানও সুন্দর কারণ আমার মাওলা হুসাইনের সাথে থাকলে তারা দুনিয়াতে হয় সুন্দর ঠিক কিনা আমার মাওলা হুসাইনের সাথে থাকলে তারা শুধু দুনিয়াতে নয় তাদের কবরটাও হয় সুন্দর তাদের হাসরটাও হয় সুন্দর ঠিক কিনা আর যারা মাওলা হুসাইনকে ঘৃণা করে তাদের চরিত্র হয় বান্দর ঠিক কিনা তাদের সাথে থাকলে আওলাদ রাসূল দেখেন না গৌসুল আজম ভান্ডারী
দরবারে যান না, এক একজন আওলাদের রাসূল যত দেখি তত দেখতে মন চায়, সুন্দরের উপর সুন্দর, ঠিক কি না? কারণ আমরা হুসাইনের গোলাম, কোনো সন্দেহ? আরো জোরে বলেন না, কোনো সন্দেহ? দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমি বাতিলের কথা বললাম? কারণ আছে, কারণ আছে। কারণ কারবালার ময়দানে এই পারেও ছিল মুসলমান, এই পারেও ছিল মুসলমান, তবে এক পারে ছিল হাকিকি মুসলমান, আরেক পারে ছিল নকল মুসলমান, ঠিক কিনা? এই পারে ইয়েজিদের দলেও কলমা পড়েছে, হুসাইনের কাফেলাও কলমা পড়েছে, ইয়েজিদিরাও কোরআন মানে, হুসাইন কাফেলাও কোরআন মানে, ইয়েজিদিরাও নামাজ পড়ে, হুসাইনিরাও নামাজ পড়ে, ইয়েজিদিরাও আল্লাহকে মানে, হুসাইনিরাও আল্লাহকে মানে। এই পার ওই পার দেখতে সমান, দাড়ি দেখতে সমান, পাগড়ি দেখতে সমান, জুব্বা দেখতে সমান, সব কিছু সমান থাকলেও কিন্তু সবকিছু সমান নয়। জেনে রাখো, জেনে রাখো, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে কারবালার ময়দানে ইহুদি শহীদ করে নাই, তাকে কাফের শহীদ করে নাই, খ্রিস্টান শহীদ করে নাই, চাইনা মারমা মায়ানমারের রোহিঙ্গাদের মতো কাফেররা মারে নাই। আমার মাওলা হুসাইনকে শহীদ করেছে। তারা আমাদের মতো টুপিওয়ালা, পাকড়িওয়ালা, জুব্বাওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, তাদেরকে চিনার উপায় কি? ওই ইয়াজিদি যাদের মিলাদুন নবী দেখলে গায়ে আগুন জ্বলে, বুঝে নিবা, বুঝে নিবা, তারা হলো ইয়াজিদি। আহলে বায়াতের মাহফিল দেখলে যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, বুঝে নিতে হবে তারা ইয়াজিদি। ওলি আল্লাহর দরবার দেখলে যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, বুঝে নিতে হবে তারা ইয়াজিদি। 4 দিন আর 40 রাত জেহেলাম মুনাজাত দেখলে যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, বুঝে নিতে হবে তারা ইয়াজিদি। কারণ এরা হুসাইনি হতে পারে না। কারণ হুসাইনি যারা, তাদের কাছে মিলাদুন নবীও পাওয়া যায়, তাদের কাছে সোহাদে কারবালার মাহফিলও পাওয়া যায়, তাদের কাছে ফাতিহাস দাহুমা পাওয়া যায়। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে তো সুন্দর করেছে, হুসাইনকে পাঠাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। আমার ইমাম জাফর সাদেককে পাঠাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। আমার গাউসে বাগদাদ পীরানে পীর দস্তগীরকে পাঠাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। আমার খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওয়ালিয়াতে রাসূলকে পাঠাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীকে পাঠাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। আমার হাফেজ নগরী কিবলাকে পাঠাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। অর্থাৎ দেখা যায় আমার ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার নসল দিয়ে গাউসুল আজম পাওয়া যায়, কুতুবুল আকতাবও পাওয়া যায়, গাউসে দাওরাও পাওয়া যায়, জামানার গাউসও পাওয়া যায়, ওলিও পাওয়া যায়, কুতুবও পাওয়া যায়। কিন্তু এ যেন না কান্দে ওই ইমাম হুসাইন আর
ইমাম হুসাইনের আওলাদকে যারা কারবালার ময়দানে কুরবানির গরুর মতো তলোয়ার দিয়া কাইটা 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 টুকরা 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 করেছে। যেইভাবে কুরবানিতে তো আমরা গরু যখন কুরবানি দেই ওই সময় গরুরে আগে পানি খাওয়াই, ওই সময় গরুর আগে গোসল করাই, ধারালো ছুরি নিয়ে 2.5 বছরের মধ্যে কুরবানি দেই। আর আমার মাওলা হুসাইনের আওলাদকে কুরবান করা হচ্ছে। সেই নবী না হইলে কিছুই পাইতাম না। সেই নবী দয়ার মাধ্যমে হাতে দিয়া নহর জারি কইরা 30,000 সাহাবারে মরুভূমির মধ্যে পানি খাওয়াইলো। ওই আওলাদের রাসূলকে 4 দিন যাবত পানি বন্ধ কইরা উপাসাইকা যারা মাওলা হুসাইনের গর্দানের উপরে ছুরি চালাইলো। একবার চিন্তা করো ওই সময় আমার দয়াল নবীর কেমন লাগছিল, আমার মা ফাতেমার কেমন লাগছিল, ওই সময় আমার মাওলা আলীর চোখের পানি কেমনে পড়ছিল। যেই হুসাইনের নানা জান থেকে ইসলাম পেলাম, ওই হুসাইনকে আমরা শেষ করে দিলাম। এদেরকে কখনো আমরা মুসলমান বলতে পারি? তোরা বলেন না পারি? আলে রবি पर जब खंजर चलेगा, आले नबी पर जब खंजर चलेगा, गुलामे नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया মুহররমের 2 তারিখ কারবালার ময়দানে মাওলা হুসাইন কাফেলা নিয়ে জমা হয়ে গেল। দুলদুল গুরার পাও জমিনের মধ্যে বালির মধ্যে ঘিরে গেল। মাওলা হুসাইন বলে থামো, এই জায়গায় থামো, জায়গার নামটা খোঁজ করো। জায়গার নামটা খোঁজ কইরা পাইল এটার নাম কারবালা। কারবালা কারবালা। মাওলা হুসাইনের চোখের পানি ঝরা আরম্ভ হলো। আমি তো আমার পরীক্ষার ঠিক জায়গায় চলে এসেছি। মাওলা হুসাইন বললেন এখানে তাবু গাড়ো, একটু সামনে যাও, পানির খোঁজ করো। পানি খোঁজ করতে যখন গেল দেখে ফুরাত নদীর কিনারায় ইবনে জিয়াদের পক্ষ থেকে একজন সেনাপতি যার নাম হুর হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা। আমি তাকে হযরত বলার কারণ হলো তিনি পরবর্তীতে হুসাইনের কদমে এসেছিলেন। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 1000 বাহিনী নিয়ে ইয়াজিদিরা ফোরাত নদীর কিনারায় জমা। পানি নিতে দিবে না। খাইমার মধ্যে তখনও পানি ছিল, যেগুলো সফরের সময় এনেছিল। 2রা মুহররম থেকে 9ই মুহররম পর্যন্ত একে একে দলে দলে সৈন্য আস্তে 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 জিলজৌশনের নেতৃত্বে সৈন্য আসলো, আমর বিন সাদের নেতৃত্বে সৈন্য আসলো, খলিদ বিন ইয়াজিদের নেতৃত্বে সৈন্য আসলো, সিমারের নেতৃত্বে সৈন্য আসলো। এইভাবে সৈন্য জমা হতে 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 প্রায় 1000 সৈন্য। আর 9ই মুহররম দিনের বেলা ইবনে জিয়াদের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হলো, হুসাইন ইয়াজিদের হাতে বায়াত নাও, না হলে আমাদের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হও। একে একে মরতে পারবা, ইয়াজিদের হাতে না হয়ে বায়াত নিতে হবে। আমার মাওলা হুসাইন বলেন যাত্রার হাতে বায়াত নেওয়া চাই না, বায়াত নেওয়ার জন্য মুমিন হওয়া লাগে। বায়াত নেওয়ার জন্য হ্যাঁ হুসাইন মিলে না পানি এক কতরা, মিলে না পানি এক কতরা, सकीना सबको बता रही है, हुसैन इब्ने अली की गम में, हुसैन इब्ने अली की गम में लहू की आंसू बहा रही है। सलातुन या रसूल अल्लाह अलैकुम। মাওলা হুসাইন
একটা রাত সময় চাইল, একটা দিন সময় চাইল, সম্পত্তি ভাগ করার জন্য নয়, ব্যবসার টাকা পয়সা হিসাব কইরা বুঝাইয়া দেওয়ার জন্য নয়। আমার মাওলা হুসাইন বললেন, আমাকে একটা দিন একটা রাত সময় দাও, আমি একটা দিন একটা রাত সারা রাত আমি আমার মাওলার প্রেমে জিকির করব। সুবহানাল্লাহ। আমি আমার মাওলার প্রেমে ইবাদত করব, আমি আমার মাওলার প্রেমের জিকির করব, মাওলার প্রেমে কোরআন তিলাওয়াত করব। ইয়াজিদিরা বললেন, একটা রাত সময়, সিদ্ধান্ত নিতে হবে, আগামীকাল না হলে যুদ্ধের তামামা বেজে যাবে। যখন 9 মুহররম সন্ধ্যাবেলা হলো, আমার মাওলা হুসাইন খাইমার আওলাদ 72 জন পুরুষ সহ সবাইকে ডাকলেন। এই আমার কাফেলার এ ফরজান্দে মুস্তাফা, এ কাফেলা ওয়ালো, इधर जमा हो जाओ, এখানে জমে সবাই জমা হও। तुम लोगों के साथ मेरा कुछ गुफ्तगू है, তোমাদের সাথে আমার কিছু কথাবার্তা রয়েছে, কথাবার্তা। সবাই বললেন, লাব্বাইক ইয়া মাওলা হুসাইন, লাব্বাইক ইয়া মাওলা হুসাইন। ওরে আমার হুসাইন, আমরা সবাই উপস্থিত, কি বলবেন বলেন। আমার হুসাইন চোখের পানি ছাড়া আরম্ভ করলো আর বলতেছে, এ আমার ফরজন্দে মুস্তাফা, ও আমার আহালগণ, ও আমার আশিকগণ, জানো জানো জানো, আমার পিছনের দিকে তাকাও। 22,000 ইয়াজিদি, তাদের একটা মাত্র জিনিস দরকার। আয় মাওলা হুসাইন কি, তারা একটা মাত্র জিনিস চায়, আর ওই জিনিস হলো আমি হুসাইনের মাথা। ইতারা তো আদুর একটা জিনিস, ইউনো দা হুসাইনের মাথা। আমি হুসাইনের মাথা যদি তারা পায়, তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তোমাদেরকে একটা সিদ্ধান্ত জানাতে চাই। আই মাওলা হুসাইন কি সিদ্ধান্ত? আমার মাওলা হুসাইন বললেন, আমার জন্য তোমরা কেন জান দিবা, আমার জন্য কেন তোমরা প্রাণ দিবা? আমি তোমাদেরকে অনুমতি দিলাম, আগামীকালকে তো যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি হুসাইন শহীদ হয়ে যাব। আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে আমি নির্দেশ করলাম, তোমরা মদিনার রাস্তা ধরে চলে যাও। এরা তোমার মাথা চাই না, তোমাদের গর্দান তাদের দরকার নাই। একমাত্র নবীর কলমা পড়েছ, ওই নবীকে সবাই জানে না, ঠিক না? ওরা এমন প্রেমের মধ্যে পড়ে গেল, হযরত হুর দেরি করলো না, তলোয়ার নিয়ে দৌড় দিয়ে ইয়াজিদিদের সেনাপতিদেরকে তছনছ করে দিল। এমন ভাবে তলোয়ার চালায় 20-25 জন ইয়াজিদি জাহান্নামে চলে গেল। হযরত হুরকে আটকাইতে পারে না, কারণ তার মধ্যে মাওলা আলীর প্রেম, মাওলা হুসাইনের প্রেম। এতদিন তো তার অন্তরটা ছিল ছোট, কারণ ইয়াজিদের পক্ষ ছিল। আর যখন দয়াল নবীর শাফাতের গ্যারান্টি হুসাইন নিল, আমার হুর অন্তর বড় হয়ে গেল, তলোয়ার বাগের মতো চালায়। ইয়াজিদিরা দেখে হুরকে কন্ট্রোল করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। দেরি করলো না, দেরি করলো না, এমন জোরে একটা নেজা মারলো। নেজা বলা হয় চিঠি পৌঁছায়া দিত, বিরাট এক বললাম। যখন মারলো, আমার হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা দিয়ে ঢুকে পিঠ দিয়ে বাহির হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আওয়াজ দিল, ইয়া মাওলা হুসাইন, আমার রাসূল কি আমাকে কবুল করেছে কিনা আরেকবার আপনার জবান থেকে শুনতে চাই। আমার হুসাইন বললেন, হুর, তুমি দুনিয়ার মতো কবুল, তুমি আখিরাতের মতো গোলামে মুস্তাফা হিসেবে কবুল। আমার হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সারতে সারতে জমিনের মধ্যে পড়ে গেল। পুরা থেকে যখন জমিনে পড়ল, ইয়াজিদিদের দল কষায়ের মতো গর্দানের উপর, গলার উপর ছুরি চালাইয়া হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা কে শাহাদাতে সর্বক্ষণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শহীদ হলেন। একে একে শহীদ হওয়া আরম্ভ করলো। লাশের মিছিল মাওলা হুসাইন কাঁধে করে আনা আরম্ভ করলো। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এক একটা লাশ আনতে আনতে টুকরা টুকরা লাশ জমিনের মধ্যে পড়ার। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে কাফেলার ভিতর থেকে আওয়াজ দিল, সকিনা, আব্বাস চাচা যান, একটু পানি খাওয়ান, পানি খাওয়ান। পানির পিপাসায় সকিনার রুটা বাহির হয়ে যায়। 6 বছরের কন্যা, আমার দয়াল নবীর আওলাদ, আমার হুসাইনের কলিজার টুকরা, সেই দিন থেকে বাবা চিনেছে, ওই দিন থেকে বাবার বুকে ঘুমায়। আদরের কন্যা, দুইজনকে বেশি মুহাব্বত করত। একজন হলো মাওলা হুসাইন, আরেকজন হলো আব্বাস আলমবরদার। ডাক দিল, আব্বাস চাচা যান, একটু পানি খাওয়ান, পানি খাওয়ান। হযরত আব্বাস আলমবরদার তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না। আওলাদের রাসূল পিপাসায় কাতর, আর পানির জন্য কাতরাচ্ছেন। দেরি করল না, তিনি হাতের মধ্যে চামড়ার থলে নিলেন। চামড়ার থলে নিয়ে ঘোড়ার উপর উঠে পড়লেন। আর ঘোড়ার উপর উঠে তিনি সঙ্গে সঙ্গে সামনের দিকে রওনা দিলেন। এক হাতে তলোয়ার, আরেক হাতে পানির মস্ক নিয়ে যখন সামনের দিকে যায়, ইয়াজিদিরা আসলো। 2-4 জনকে জাহান্নামে পাঠাইয়া তাদের দলের মাঝখান দিয়া দ্রুত বেগে ঘোড়া নিয়া ফুরাত নদীর কিনারায় চলে গেল। আর যখন ফুরাত নদীর কিনারায় সেখানে যাইয়া যখন অবস্থান করলো, ফুরাত নদীর ঠান্ডা পানি হাত যখন ভিজাইল, তিনিও তো তার 4 দিন যাবত পানি পান করেন না, তারও গলা শুকায়া গেল। তিনি বললেন, একটু পানি পান করে নিয়ে সুযোগে যখন পানি হাতের মধ্যে নিল, ওই পানির মধ্যে হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমের ওই আওয়াজ শোনা যায়, চাচা যান, একটু পানি খাওয়ান, পানি। ওই হযরত আব্বাস আলমবরদার চোখের পানি ছাইরা বলেন, ও আওলাদ রাসূল, তোমাদেরকে আগে পানি না খাওয়াইয়া ওই হুসাইনের গোলাম আগে কখনো পানি পান করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই আশিক মাওলা আলী শের খুদার ওই খাদেম আব্বাস আলমবরদার থলে পুরাইয়া পানি নিলেন। পানি নেওয়ার পরে ওই পানি জমা করে নিলেন, আর নিয়ে ঘোড়ার উপরে উঠা আবার যখন রওনা দিলেন, ইবনে জিয়াদ বাহিনী বলে, কে আছো? আব্বাস আলমবরদারকে থামাও, 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 থামাও। একবার যদি কাফেলায় হুসাইন যদি একবার পানি পায়, পানি পায়, আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। ডান হাতে পানি, বাম হাতে তলোয়ার। হঠাৎ করে আব্বাস আলমবরদারের শরীরের দিকে এমন একটা তলোয়ার পিছন থেকে মারল, ডান হাতের মধ্যে পড়ল। ডান হাত কবজি থেকে কেটে পানির থলে সহ জমিনের মধ্যে পড়ে গেল। আমার আব্বাস আলমবরদার আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে ডাক মারলেন। কারণ হাত তো কেটে গেল। ডান হাত যখন কেটে গেল, তলোয়ারটা ফেলে দিয়া বাম হাতে পানি নিলেন। ইয়াজিদিদেরকে বললেন, ইয়াজিদি, আমি আজকে রক্তের বিনিময়ে পানি নিয়ে যাব। যতটুকু পানি নিয়ে যাচ্ছি তত রক্ত ঢেলে যাচ্ছি। একটা হাত তোদেরকে দিয়ে গেলাম, আমি মাওলা হুসাইনের কাফেলার মধ্যে পানি নিয়ে যাব। আওলাদ রাসূল সকিনা পানি পানি করছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহর আগমন। মুফতি আজম আশিকুর রহমান হাফেজ নগরী মেজবান্ডারির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যারা বকে আমরা বই দেখি,
আর মেহমান আলা আর মাসখানি তশরিফ নি উচ্চ আওয়াজ হন না মারহাবা বলার মারহাবা বলি ডন করে হ মারহাবা আল্লাহ মেহমান আলা সালাতুর রসিলে শহাদায়ে কারবালার মাহফিলের কবুল করো আমিন জোরহান আমিন আলহামদুলিল্লাহ মাহফিল পরিপূর্ণ অল্প কিছুক্ষণ চলবে এরপর হযরত শাহজাদাকে মাইক দিয়ে দেবে একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ रसूले किराम की रौजा को देखो रसूले किराम की रौजा को देखो हकीकत में काबा है काबा को देखो सलातुन या आलम बरदार आलम माने पताका जिबेरा तो निते मौला आली पताका दिरेक्तु जिबे काफेलाए हुसैনের কাফেলায়ে মওলা আলীর পতাকা বাহি আছিল ঢর করে সুবহানাল্লাহ আব্বাস আলম বরদারের ডান হাত যখন কেটে গেল বাম হাতে মস্ক নিল বাম হাতে যখন মস্ক নিল ওই মুহূর্তে একটা তলোয়ার বাম হাতের মধ্যে এমন ভাবে পড়লো বাম হাত কেটে পানির তলে সহ জমিনে পড়ে গেল হযরত আব্বাস আলম বরদার চোখের পানি ছাইরা দিলেন ডান হাত নাই বাম হাত নাই কোন হাত দিয়া পানির থলে নিবেন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন পানি নেওয়ার জন্য তো হাত লাগে দুই হাতের এক হাত নাই হযরত আব্বাস আলম বরদার কত আদব কত আদব কত আদব আদব যদি শিখতে হয় আসহাবে রাসূল আদব যদি শিখতে হয় হুসাইনের আসহাব থেকে শিখো আমার আব্বাস আলম বরদার সিজদার মতো ঝুঁকে পড়লেন আর ওই পানির থলেটাকে দাঁত দিয়া কামড়ায়া নিলেন সুবহানাল্লাহ দুই হাতে খালি গই রক্ত তো পরে দিন জর করি কিন্তু খেয়াল কেন খেয়াল হইলে মুস্তাফার আওলাদের মেকে সুবহানাল্লাহ আর যারা পীরে মুর্শিদদের কি এনে দুনিয়া তাসদার কি যেগুন প্রকৃত মুরিদ কতন মুরিদ আছে কতন মুরাদ আছে কতন আছে রে মুরিদ কতন আছে রে মুরাদ বিপদত হইলে বাজার বিপদত তুন উদ্ধার হইলে আর মুর্শিদের খবর আমার মাথা না আইলে আছে না নাই দল্লান না হনবা আছে না নাই ইতারা বিপদত তুন উদ্ধার হইলে মুর্শিদের কোন খবর কিন্তু কতন প্রেমিক আছে রাইতো দিনু যাইতে যাইবে সব সময় মুর্শিদের মিকে খেয়াল সুবহানাল্লাহ এলে কতজন প্রেমিক আছে না নাই ওয়া জল্লে ওয়াইস কুরনি নবীরে না দেখে কিন্তু 24 ঘন্টা মুস্তাফারে দেখতু তুই তো সামরা সগে না দেখ তো তুই কেন করে 24 ঘন্টা মুস্তাফারে দেখ দে ওয়াইস কুরনি হতে জাল গই করো তো নডো তুই কি জানো মুস্তাফা সম্পর্কে আই মুস্তাফার হুয়ান দাড়ি সাদা হুয়ান চুল সাদা হুয়ান লম সাদা মুস্তাফা দেখতে হন্ডিলে লম্বা কদ্দুর শরীর হন্ডিলে চোখ হন্ডিলে চুল হন্ডিলে দাড়ি হন্ডিলে আই বিয়াকিন একখান করে হইতে জুম হতে কিয়া কেন হইতাও হতা হইতারে দি কেন জানো নে আই তাকে দিয়া মানান মধ্যে 1000 মাইল দূরে মদিনাতুন কিন্তু খোদার কসম আল্লাহু আকবার হয়ে যদি নিয়ত বাঁধি একটা মুস্তাফার ইমাম থাকে আই মুস্তাফার মুক্তাদি থাকি মুস্তাফার সামনে থাকে আই মুস্তাফার পিছে থাকি মুস্তাফার আগে থাকে আই মুস্তাফার গোলাম বনি মুস্তাফার ইত্তেবা করি দর করি হনা সুবহানাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক কি না আর জোরে হনা ওয়া ঠিক কি না এটা লাগ শায়রা হতে মুর্শিদ নামের হার গাথিয়া মুর্শিদ নামের হার গাথিয়া গলাই নিচে যেই জানে হায়রে ধ্যানের ঘরে চাবিরে দিয়া চালাই তোরি উজানে ওরে ধ্যানের ঘরে চাবিরে দিয়া চালাই তোরি উজানে মুর্শিদ নামের হার গাথিয়া গলাই নিচে
যেই জানে সুবহানাল্লাহ না আল্লাহ মুর্শিদের প্রেমের মালা গাত হযরত আব্বাস দেরি করলেন না মুর্শিদের প্রেমের মালা গলায় নিলেন আমরা তো একটু হাত কাটলেই তোর দেই ডাক্তার ডাক্তার কিলাই বুঝে অবাজি ডাক্তার আমাকে বলতে আর আব্বাস আলমবরদার দুই হাত কাইটা পড়ে গেল তার খেয়াল ওই দিকে নাই দুই হাতের দিকে নাই কেমনে পানি নিয়ে যাবে দাঁত দিয়া কামড়াইয়া থলে খানা যখন ধরলো এক ইয়াজিদি পাশান আয়েশা তলোয়ারটারে এমন ভাবে চালালো এক তলোয়ারের আঘাতে আমার আব্বাস আলমবরদারের গর্দানা থেকে মাথা মুবারক জমিনের মধ্যে পড়ে গেল শাহাদাতের শরবত পান করলেন রক্ত মুবারক গুলা ফুলকি মাইরা মাইরা বলখত 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 করতে 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 পাতের মার যেভাবে উতরাইয়া উতরাইয়া ডেক্সির বাহিরে পড়ে আমার আব্বাস আলমবরদারের রক্তগুলা বাহির হওয়া আরম্ভ করলো যখন ইয়াজিদিরা দেখলো আব্বাস আলমবরদারের কাটার সের মুবারক তিনি শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবনে জিয়াদ বাহিনীর একজন বললেন ওনার মুখ থেকে থলেটা টেনে নাও মাথায় ভিতরে যাবে কই লগে তো পানি যাবে কই একটা হাত ধরো হতে কালিমের তোর হতে কইলে ও থানিয়ে রে ওই যে কিসকিসে খরাইতের কি দে খরত লই গিবি সুবহানাল্লাহ না আর জোরে হানা না ছোটে হাত সে দামনে तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह सुभान अल्लाह একজনে হতে মাথা ধরো আর জনে হতে খানিক তৈরিতে ধরো খানিয়ে কি ধরো নিয়ালো কালতো এই দুনিয়ার মানুষ প্রেম তো দেখেছো লাইলে মজনুর প্রেম দেখায়া দিল ও জগৎবাসী প্রেম করছো কেমন প্রেম নিঃশ্বাস যতদিন চলে ততদিন প্রেম আমার প্রেম নিঃশ্বাস যাওয়ার পর আছে কেমন প্রেম এইদিকে কষ্ট টানে ওইদিকে মাথা টানে কিন্তু ইয়াজিদরা এত টানাটানি করে আব্বাস আলমবরদারের কাটা মাথা ওই মস্কটাকে এমন ভাবে কামড়ায়া ধরছে তাই না ছোটানো যায় না সুবহানাল্লাহ বলেন যেতে ছুড়েন না ঘরে তিরুক্কর মারিয়ে রে খানাগুলি দি বরকত পানি ব্যাগ বাইরে গি আর দয়াল নবীর আওলাদ মাওলা হুসাইন সায়ের হুজুরে হাবিব খোদা তুই পরীক্ষা লতে না ও খোদা হুসাইনের পরীক্ষা লতে ও খোদা হুসাইন পরীক্ষা দিব পরীক্ষা তো পাস করে কেউ 33 পায় কেউ 40 পায় কেউ 50 পায় কেউ 70 পায় 80 পায় 90 পায় 99 পায় আজ হুসাইন পাস করে বলে 100 তে 100 পায় ডর করে হয় না সুবহানাল্লাহ আসে বলে এক এক হাজার তো শহীদ হানিকম বাদে খাইমার ভিতরে একবার দেখাতে শিক্ষের মেরকিদের জয়নব এক শিক্ষারে হুমামে হুসাইন দূরি ও জয়নব বোন কি যে শিক্ষের কামাইতি বুকের দুধের স্তনগুলা শুকায় গেছে বাচ্চা টানে কিন্তু দুধ পাই না গলাটা শুকায় গেছে খিচুনি চলে আসলো আমার শাহজাদা হযরত আসগর চোখের পুতুল উল্টায়া দিল সাদা অংশ দেখা গেল জিহ্বার মধ্যে কামড় বসায় দিল জয়নব বলে হুসাইন রে ইয়াজিদিরা যেমন হোক তারা তো কলমা পড়েছে পাশান মানুষ তো আছে ইয়াজিদ পাশান হলো তারা তো আমার নানা জানের কলমা পড়েছে এই ছোট বাচ্চার সাথে তো কোনো শত্রুতা আমি নাই একটু পানি চাইলে মনে হয় দিবে আমার হুসাইন কোলে নিয়ে গেলেন ইয়াজিদ রে একটু পানি কি বাচ্চার জন্য দেওয়া যায় ইয়াজিদিদের একজন বলল হুসাইন বাচ্চার নাম দিয়ে নিজে পানি পান করতে চাও হুসাইন বললেন না আমার 6 মাসের বাচ্চা এখনো মা বলতে পারে না এখনো বাবা বলতে পারে লগে লগে দেরি না করে what can say তুমি এঙ্গল দিয়ে করে ফেলি দিয়ে করে কত ফুট একখানা করে
রাসূল একখানা জবান নান করে হসনা পানি ছাইর বলে ঢল করে হনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ এন যেতে হই হনার লগে লাগে ইবনে জিয়াদর ফরকে আমর ইবনে সাদ করতে ফর্মুলা কি সালি আই তো হুসাইনের চেহারা দেখে বুঝি ফেলাই হুসাইন হাতে তুলি দেব ছয় মাসে ফুয়াজিয়ে জবান খুলি যাইব জবান খুলিয়ে পানি চাইব ছয় মাসে ফুয়া যদি হতা হয়ে যদি একবার পানি أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله কি বুঝি দেওয়া জোরে হনা আরো জোরে হনা এই আজান প্রত্যেকদিন দেবেন হবে খবর দেবে সাতবার না হনো না না পারমানেন্ট খবর পাঁচবার ডাকতে পাঁচবার কি সারা দলে আর মাওলা হুসাইনের শরীরের মধ্যে 3200 তীর সেরি দেখি 2400 তলোয়ারের ফসফরি দেখি 10-15 নেজার ঢুকি দেখি তারপরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার হয়ে রে নিয়ত বাঁধিয়ে রে এর নামাজ পড়ের আর দুনিয়াবাসী নামাজ দেখি আর মাওলা হুসাইন হত্যাজি এর নামাজ দেখাইও যেই নামাজ কিয়ামত পর্যন্ত কেউ আর পরিপত্য না ব্যাকুরের নামাজ করিবেন আগে উযু বানাই মেরি দি তায়াম্মুম করিয়ে রে যদি পানি না থাকে আর যদি পানি থাকে পানি দিয়ে উযু বানাই আর মাওলা হুসাইন হত্যায় মেরি দিও না পানি দিও না আজ হুসাইন রক্ত দিয়ে উযু বানাই নামাজ পড়ি দি ও জগতের মানুষ আই হুসাইনের আদর্শ তো আর নবইল ঠিক না মাওলানা হুসাইন নিয়ত বান্ধি দে রক্ত লাল গিয়ে গই রক্ত কিন জরতে বলখত করি নিয়ত বান্ধি রুকুত গেল রুকুত তুন সিজদাত গেল সিজদাত জায়গায় জিকির করতে সুবহান রাব্বিয়াল আর কি হয় যে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ইবনে জিয়াদর বাগিনে হতে কি সালি হুসাইনের এখন শেষ করি দে পাক যদি একবার গায়ে লয় আর এই পাক যদি একবার হাসাত তুম যাইত করে কইলে জিন্দি যাইবন্দি ফারি ফেলাইব হুসাইন যদি একবার নামাজ শেষ করে দিয়ে 5000 ন 22000 যেদিন আছে বিয়া কোনরে তলোয়ার লই ঘুরে দিব দেরি ন করে সীমার নামের একজন লাইন সীমার নামের
একজন বেঈমান মুনাফিক কাফের মরদুদ বেদিন জালেম একখান তলোয়ার বাইর করছি তলোয়ার এই নাসিল দি বুথা লইরে করতাম মেতে যাতে বুয়াই আর দয়াল নবী খানগেরা হতে খোদা রে একখানা করে হুসাইনুর মিক্কে সাসুনা খোদা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলুর জারাতে এক ইসমাইলে কইল যে সবুত মিক্কে পট্টি বাঁধো বাবা হাতুন মিক্কে রশি দিয়ে খসায়ের বাঁধো কেমন মিক্কে খসায়ের টাইট করে বাঁধো দেখিয়া সবুল মিক্কে পট্টি দিবা দে সবুল লই যদি সব করে মোহাব্বত খোদা তো তোমার প্রতি বাড়ি যাইব বেশি খসিয়ে রাত বাঁধো টাইম বাঁধো কিয়া জরনের বাঁধো যদি ছটফট করে রক্ত ছিঁড়ে পড়িব আর নবী হদ্দে ও খোদা ওই কুরবানি আসিল ইব্রাহিম আলাইহিস সালাম দি ইসমাইলরে সব বাঁধা দেন বাঁধা আজ হুসাইন কুরবান দে সব খোলা আত খোলা ঠ্যাং খোলা জবান খোলা জিকির সলাতে সুবহানা রাব্বিয়াল আলা জিকির সলাতে সুবহানা রাব্বিয়াল আলা আর মা ফাতেমা হতফুত খলজে তোর হোসেন রে মা তুন্দু দুধ খালি দি মার ফেরের ভিতর আসিলি দি 10 মাস 10 দিন তোরে লালন পালন করিয়ে দি হুসাইন রাজি মার হক আদায় করে দেয় মাওলা আলী খদ্দার হক আদায় করে দেয় আর নবী হক হুসাইন নামাজ পড়ি গেলাম নামাজের হক আদায় করে দেয় শুকর পানি সারের হুসাইন সিজদার মধ্যে জিকির করে সুবহানা রাব্বিয়াল ইয়াজিদের দেরি না করে খশিয়ত দিলে ফুস মারতে ও বুক সুরির ফুস সারাতে না আর দয়াল নবীর কলজে বরাবর ফুস মারতে ঠিক কিনা এখন তো ফুস যাতে যতবার ফুস মারে ততবার আর হুসাইন হতে সুবহানা রাব্বিয়াল যতবার ফুস মারে হতে সুবহানা রাব্বিয়াল নূরানি শরীর টুলটুল্লে শরীর নূরানি চেহারা আমরা খুলে গিয়ে বই রক্ত কলকল কলকল করে পড়ার কুস্তর মুবাক কানাকান হাড়ের রক্ত আরো বেশি বেশি পড়ার যাতে কানাকান রক্ষার সিরি সিরি রক্ত এগিয়ে উর্মি কুড়ি যার আর নবী রক্ত বিয়া কিন বোতল বন্দি করেন ইয়া রাসূলুল্লাহ তোমার আওলাদ শহীদ তুই কিলে রক্ত তুই লইতে লাগো আর নবী হতুম মাত্র তোরা তো নবুজুলি কুরবানি দিতে আল্লাহ ন তোর আল্লাহ কুরবানি দিতে হুসাইনের গোলাম তোর আল্লাহ কিয়ামতের ময়দানে যেতে তোরা সামান্য আমল আল্লাহ বাজি যাবে গই হুসাইনের প্রেমিক কল খান্দিব আর দয়াল নবী খোদার সামনে হুসাইনের শাহাদাতের রক্ত লাখিব এক এক ফোঁটা খোদার কুরসির ফায়ার নিচে ডালিব ডালি ডালি এক এক ফোঁটা রক্তর বিনিময়ে কোটি কোটি হুসাইনি গোলাম কলরে জান্নাত ঢুকাইব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সহ্য করেন না ভারী হুসাইনের জিকির চলারেন দে কুরবানি চলারেন আই তো সহ্য করেন না ভারী মেঘতুন বলে বৃষ্টির পানির বদলে রক্তর পানির ফোঁটা পড়াতে টবর টবর শুধু কুফান্ন মুসলমান হতে মক্কা মদিনার জেনে জেনে হতে বালতি পাহাড়ে রাখি বালতি রক্তে ভরে গিয়ে পাথর তুলেন এর নিশা রক্ত কুড়িগারের এর নিশা রক্ত একাধারের রক্তর বৃষ্টি 7 দিন ভরে গিয়ে ধর করে হন জিন্নাতর করে হু হু করে ওয়া হুসাইনা আর ওই জয়নবে মদিনার দিকে সৈয়দ তরি হাতে দাও মদিনাওয়ালা তোর হুসাইনের তুই কবুল করিল সুবহানাল্লাহ এই হুসাইনের বুলন কি সম্ভব না জোরে হানা বুলন সম্ভব না কত বছর মাহফিল দেখিলাম তো গুরমিকে আজ মাহফিল কত বড়ই আর মিতার হুসাইনি আজ লকডাউন চলতে মানুষের করে পয়সা নাই বাচ্চা পেলে বাত নাই গরম মেতে শৈল নাই তারপর আর হুসাইনি আর হুসাইন যদি সাইকেল ওইসে তাকিত পারে আর নবী যদি খন্দকের ময়দান 18 দিন ফেরত ফাদর বাড়ি পারে আর একদিন ওইসে তাই না ভাইতাম ঠিক কিনা আর যারা হনা ঠিক কিনা আর যারা
এই হুসাইনের কুরবানির হদিম নিসা হতা নাউজুবিল্লাহ না হইবে আর জোরে হয় না নাউজুবিল্লাহ বহুত মুসইদ আছে যে 10 মুহররম তালা মারি ঠিক কি না কোন ফুটকল এতদিন তালা না মারস 10 মুহররম কা মারো হদ মুহররম মধ্যে রাতে ইবাদত করিব তো ইবাদত কি তোর বদিন না করেন না খোদার করতে হার ইবাদত করতে রাতে তাহাজ্জুদ পড়ি পড়ি হুসাইনুল্লাহ হাইদিদের কি খোদা আইন তাহাজ্জুদ সওয়াব বে ইমাম হুসাইনের বারেগার আমি তাই তো গুনাহগার দিবের মতো কিছু ও খোদা তুমি হুসাইনের উপযুক্ত করি এই ইবাদত সওয়াব পিন আর হুসাইনের বারেগার পৌঁছাই দাও না ইয়ানোর বিনিময়ে আর ওরে হুসাইনের বেলে বানাই দাও না সুবহানাল্লাহ খান্দারে না খান্দারে কিন্তু বহুত মুসইদ জানোয়ারক কলে তালা মারি রাখে কি রোডো হুসাইনের কুরবানি হইলে আজ ঘরে ঘরে হুসাইনিন হইতো ইয়াজিদ হইতো ঠিক কি না আর ইয়াজিদ হলে যাতে তো তুর ফরানপুরের তোর ফুতুর নাম ইয়াজিদ রাখছো না ঠিক কি না তোর ফুতুর নাম কি রাখ সরখানা কি রাখ বন ফুট তুই যদি ইয়াজিদুল্লাহ তো ফেট করে তোর ফুতুর নাম ইয়াজিদ রাখ এটা তুমি বাইরে বুদা আসা জুতার বাইরে খাইতে খাইতে যাই বুদে আর তোর ফুয়ার নাম হুসাইন রাখ এটা তুমি বাইরে বুদা আসা ফুলের মালা লইতে লইতে যাই বুদে ঠিক কি না বেটা আল্লাহ হুসাইন নামে মেরে ফাওয়ার সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান তোর ফুয়ার নামে জিতরাকে ফারেক ফারেক না সা কিন্তু বহুত গুনাহগার সওয়াব বলতে কিছু নাই নাম হইল হুসাইন নাম হইল হাসান ফুয়ার নাম হুসাইন আর হাসান আল্লাহ হতবুক আতন্ত শরম লাগ ইবের জাহান্নামত কেনে দিন হুসাইন নাম লাগাই দি জান্নাতের ফিলারে ফিলারে হাসান নাম লাগাই দি জান্নাতের ফিলারে ফিলারে জাহান্নামত তো না লাগাই ওয়া তোর নাম কি ইয়া বারিকিলাই আর বাবার নাম রেখে দে হুসাইন আর বাবার নাম রেখে দে হাসান আর বাবার নাম রেখে দে আলী আর বাবার নাম রেখে দে ফাতেমা আর বাবার নাম রেখে দে সাকিনা আর বাবার নাম রেখে দে রুকাইয়া আর বাবার নাম রেখে দে জাইনাব আর বাবার নাম রেখে দে ইমাম জাফর সাদেক এলে একখান নাম দি দা আওলাদ রাসূলুর খোদায় হতবু খাতত শরম লার জান্নাতের ফিলারে ফিলারে যারার নাম ই নামিয়েন কেন জাহান্নামে দিউম অবুক তুই গুনার কাটতেই পারো তুমি যদি গুনার কাটিও আয় খোদাই রহমান রহিম আর বন্ধুল্লি রহমাতুল লিল ডালি যেতে দিব দিয়ানোর লগে লগে আর নবী মুস্তাফার নজরে করম যেতে ভরিব ডর ডর গুনাহগার উদো হুসাইন আর হাসান নাম রেখে দে ইয়ানোর উসিলে জান্নাতে যাবে ডর করে হনা সুবহানাল্লাহ ইমাম হুসাইন হাসান আল্লাহ বিয়া দিবে রেখে দে এগুলো কি অবস্থা চলে মত যখন দিলে গদিত না এক ফুনসাই লাথি মারি কি করে দি লাস্টে কথা তুই এত মাদ্রাসা তো বাইরে হড়তুন মাত্রা নাই এদিন মনে করি কিলো বিয়ার আগে পর মেডিকেল আসি ফোন যদি বলে পেখানো বাইরে এবার কেন বাসিয়ায় দিয়ে দিই আল্লাহ হয়তো তোর মত এলে দিতাম না তোর মতবোধ আরো কঠিন ঠিক কিনা তোর মতবোধ কঠিন কেন করে দিই হদায়ন মতি ইতর ফোয়ারে জুতার মালা দিও নাকি আছে তো আনাস মাদারি জুতা মারাতি তারা সুট দেখে পাটফাট দেখে সিটিং দেখে লবি দেখে টিয়ার ফল দেখে আনানো পর্যন্ত সবই সাহাবের এখন শেখুল ইসলাম নগর কথা সভ্যে কি হতে সভ্যে হতে ডাইরেক্ট ডাইরেক্ট হতে সভ্যে আর হচ্ছে না আরো তো সবই সভ্যে ফানে না সব হোসেন কার আয় বলে কিন্তু তোমার ফুয়ারে হোসেনের আদর্শ দিতে পারে না পারো তোমার ফুয়ারে হাসানের আদর্শ দিতে পারে না পারো তোমার ফুয়ারে সিদ্দিক আকবর আদর্শ দিতে পারে না পারো তোমার ফুয়ারে ফারুক আজম উসমানে জিন্নুরাইনের আদর্শ দিতে পারে না পারো ও আসারে সুন্নি মাদ্রাসা ধরাইবে কোরআন শিক্ষা দিবে মাই ভক্কলের ফরদার ভিতর চলাইবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবে ঈমান আমল হেফাজত করিবে ইয়ের যে হুসাইনের কথা ডর করে হনা সুবহানাল্লাহ আর জোরে হনা সুবহানাল্লাহ ওরে শোনো আল্লাহর বান্দা যারা ওরে শোনো নবীর উম্মতে যারা ওরে ঈমান নিয়ে বাঁচতে হবে ঈমান নিয়ে বাঁচতে হবে সবাই ঈমান নিয়ে এই ঈমানের আওয়াজ নে ঈমান নিয়ে বাঁচতে হবে ঈমান নিয়ে বাঁচতে হবে ধরো তাওহীদের দামান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান
কারবালারও শহীদ যারা ওর ইসলামেরও সূর্য তারা, ঠিক কিনা? কারবালারও শহীদ যারা না ঈমান, মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না মান। শোনো সুন্নি মান, জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি মান। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে মূল্যবান नबी का सदक़े मसनैन का वास्ता आले नबी बाबा का अज़ तुफ़ैले गौसे आज़म बादशाह है हर दो आलम सदक़े इमाम आज़म दूर हो सभी रंजो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका। बहरी में सफीना आ गया मुश्किल है जीना, पार होने का करीना होता शाहे मदीना या नबी सलाम। शाहिन शाहे शहादत फैला दो सलाम, मुस्तफा जाने रहमत फैला शम्ए बज़ में हिदायत फैला औते आज़म इमाम मुस्तफा वन्नका जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला शम्ए बज़ में हिदायत कामिलाने तरीक़त फ़िक़ा मिल दुरूद हमिलाने शरीअत फैला मैं कि बाबे शोया से नूर नबी जी सोनार मदीना सलाम जानाए मोरा तो मैं या इलाही सदक़े रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ
लाख सलाम मदीने के साथ, करोड़ों सलाम मदीने के साथ, बेहद सलाम बलगल्लाह बिकमालिही कशवद्दुजा बिजमालिही।